সাহাবায়ে কেরামের মধ্যেও মতানৈক্য ছিল। সাহাবায়ে কেরামের মধ্যেও মতানৈক্য ছিল। কেমন সাহাবা? একেবারে আশারায়ে মুবাশশারা আমরা যাদেরকে বলি, প্রথম স্তরের বিশ্বনবীর সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে প্রিয় 10 জন সাহাবা যারা, এদের মধ্যে সাইয়েদনা আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ একজন ব্যক্তি। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের দ্বিতীয় স্তরের ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে সম্মানিত আবু বকর, এবং এর পরে স্থান হচ্ছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই জনের মধ্যে শত শত জায়গায় মতানৈক্য হয়েছে, শত শত বিষয়ে তারা মতানৈক্য করেছেন, মত পার্থক্য হয়েছে তাদের মধ্যে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, তখন বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছিল এবং মুসলমানগণ বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল বিজয় করছিলেন। এর কাজ করছে না, বুঝছি, ঠিক আছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানগণ বিভিন্ন অঞ্চল জয় করছিলেন, তখন এখন মাসআলা চলে আসলো যে আমরা যে অঞ্চলগুলো বিজয় করলাম, এই অঞ্চলগুলোর জায়গা জমিগুলোর কি হবে, এগুলা কি করব আমরা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে এই বিজিত ভূমি যেটা, এটা যারা যুদ্ধে অংশগ্রহণ করে এই জয় করেছে তাদের জন্য এটা ওয়াকফ করে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে এটা রাষ্ট্রের নামে ওয়াকফ হবে। তাহলে দেখেন তো, দুইজনই জলিল কদর সাহাবা, দুইজনের মধ্যে মতের অমিল হয়েছে না হয় নাই? কিন্তু তারা কি কখনো ঝগড়া করছিলেন? এরও আগে বদরের যুদ্ধে যখন মুসলমানগণ জয়লাভ করে এবং 70 জন বন্দীকে নিয়ে আসছিলেন, নিয়ে আসার পরে তাদের ব্যাপারে ফয়সালা কি হবে, এই বন্দীদের ব্যাপারে ফয়সালা কি হবে, বিশ্বনবী পরামর্শ চাওয়ার পরে দুইজন সাহাবী দুইটা মত দিয়েছেন। সাইয়েদনা আবু বকর বলেছেন তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন আরো কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত, প্রত্যেককে যার যার আত্মীয়কে শেষে হত্যা করে ফেলবে। তাহলে দুজনের মধ্যে মতের আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? কিন্তু দুজনের মধ্যে কখনো ঝগড়া হয়? দুজন কখনো নিজেদের থেকে মুখ ফিরিয়ে নেন না। এই ছাড়াও অসংখ্য জায়গায় উনাদের মধ্যে মত পার্থক্য হয়েছে, মাসআলাগত জায়গায়, রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন যখন একদল মানুষ যাকাতকে অস্বীকার করা শুরু করেছিল বিশ্বনবীর ওফাতের পরে, সাইয়েদনা আবু বকর বলছেন আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব। সাইয়েদনা ওমর বলছেন বিশ্বনবী কালিমাওয়ালা ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করেছেন। কি বলবেন? কারো থেকে কারো যুক্তি কম আছে, দলিল কম আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন কেউ যদি বিশ্বনবীর জামানায় যাকাত দিত, আমার জামানায় এসে আমার শাসনামলে যদি কেউ একটা উটের রশি দিতেও যদি কেউ অস্বীকার করে যাকাত হিসেবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর সাইয়েদনা আবু বকর বলছেন কালিমাওয়ালা যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, বিশ্বনবীর নিষেধ। দুজনের মধ্যে মতর পার্থক্য আকাশ আর পাতাল, আছে না নাই? কিন্তু দুজনের মধ্যে কখনো ঝগড়া হয় না। এবার আসেন এই দুইজনের মত পার্থক্যটা দেখলেন, এবং একজনের ব্যাপারে আরেকজনের মন্তব্য কি দেখেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পূর্বে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছিলেন যে আমার পরে তোমরা খলিফা হিসেবে ওমরকে নির্ধারণ করো, ওমরকে তোমরা খলিফা বানিও। তখন সাহাবায়ে কেরাম বললেন ওমরের তো প্রচন্ড রাগ, উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই উম্মতের মধ্যে পরবর্তী খলিফা হওয়ার মতো যোগ্য এবং উম্মতের শ্রেষ্ঠ মানুষ ওমরের চাইতে ভালো, ওমরের চাইতে বড় শ্রেষ্ঠ আমি কাউকে পাই না। এবং এরপরে তিনি বলেছিলেন এই ওমরের রাগ যখন সে দায়িত্ব পালন করবে তখন আল্লাহ তাআলা এটাকে কমিয়ে দিবেন, এবং হয়েছেও তাই। তো এই জন্য দেখেন উনাদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু একের প্রতি অন্যের কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাস আস্থা ছিল। তাহলে মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ না। আপনার আর আমার আকল এক না, আপনি আমার মতো ভাবেন না, আমিও আপনার মতো ভাবি। কিন্তু যখন আমাদের তাওহীদ এক থাকবে তখন আমরা আমাদের ভাবনা নিয়ে কখনো বিচ্ছিন্ন হয়ে যাব
এরপরে আসেন মুজতাহিদ যারা ইমাম ছিলেন, যারা ফিকহ নিয়ে গবেষণা করেছেন পৃথিবীতে, অনেক ইমাম রয়েছেন, তাদের মধ্যেও শত শত মতের পার্থক্য ছিল, কিন্তু তারা কখনো উম্মতকে বিভক্ত করেন, একে অপরের প্রতি খারাপ মন্তব্য করেন নাই, খারাপ ধারণা পর্যন্ত করেন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনার দুই ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এই দুইজনের ছাত্র ছিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈর ফিকহি গবেষণা এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহি গবেষণায় মাসআলাগত পার্থক্য হাজারেরও বেশি মাসআলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং উনার সহচরদের যেই গবেষণা ছিল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং উনার সহচরদের গবেষণা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলছেন, লা ফাইরা ফিমান লা ইয়ালিফ ওয়া লা ইউলাফ, কেউ যদি ফিকহের ব্যাপারে গবেষণা করতে চায়, ইমাম আবু হানিফাকে অনুসরণ করা ছাড়া সফল হওয়া এত সহজ হবে, অর্থাৎ উচিত হবে ইমাম আবু হানিফাকে সব ফলো করা। উনি নিজে কিন্তু ইমাম আবু হানিফার সাথে শত মতের ব্যাপারে অমিল। এই ছিল ওনাদের অবস্থা, যে মত পার্থক্য তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নাই। আমাদেরও এই বিভেদ সৃষ্টির দিকে যাওয়া যাবে না, বিভেদ সৃষ্টি করা যাবে না। আমাদের তাওহীদ এক, সুতরাং আমরা এক উম্মাহ।